আজকে আজকে দিলীপবাবু একটা ঘোষণা দিয়েছে যে ওয়াকআপ ভুলে যাও, ভারতবর্ষের মানুষ ভুলে গেছে। কি বলবেন আপনি? আসলে দিলীপ সম্পর্কে মুখ খোলাটা আমি মনে করি বর্তমান সময় বাঞ্ছনীয় নয়। এরপরেও সম্প্রীতির লক্ষ্যে ওনার মতো একজন উস্কানিমূলক বক্তার বিরুদ্ধে কিছু বলা দরকার। সেহেতু ওয়াকআপটা ভুলে যাওয়ার প্রশ্ন কোন ইঙ্গিতে তুলছে আমরা জানি না, তবে দিলীপের জানা দরকার এই ওয়াকআপ সম্পত্তিটা তো অ্যাকচুয়ালি মুসলিমদের সম্পত্তি। এই বিষয়ে কথা বলাটা আমি আজকে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, ওনার ভুলে যাওয়া উচিত যে এই সম্পর্কে কথা বলার অধিকার ওনার নেই। মুসলিমদের পার্সোনাল সম্পত্তি যারা ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, মুসলিমরা কিভাবে সেটা সংরক্ষণ করবে, কিভাবে দেশের জন্য উৎসর্গ করবে, কিভাবে জাতির উন্নয়ন সাধনে ব্যবহার করবে, সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড সেটাকে হস্তক্ষেপ করতে পারে। এর ঊর্ধ্বে আমরা মনে করি অন্য কারোর অধিকার নেই। হয়তো গাজোয়ারি করে রাতের অন্ধকারে যে আইন নিয়ে এসেছে, দেশের শান্তিকামী গোটা ভারতবর্ষের মানুষ এটাকে প্রত্যাখ্যান করতে চলেছে। আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই কালাকানুন প্রত্যাহার হচ্ছে, ভারতীয় কোটি কোটি সাধারণ শান্তিকামী মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, এই লড়াই শুরু হয়েছে, চলবে প্রত্যাহার পর্যন্ত। আজকে যতটা আপনারা মোটরসাইকেল নিয়ে র্যালিং করেছেন, এর মধ্যে আগামী 26-এর জন্য কি বার্তা দেবেন? আসলে আমরা আজকের একটা খুব আনন্দিত এবং খুব গর্বিত। এই যে 26-এর ব্যাপারটা নিয়ে কিছু মানুষ হয়তো ভাবছে কি হতে পারে, আর আমরা আজকের একটা নতুন দিশা পেয়েছি। আমরা চেয়েছিলাম 500 বাইক নিয়ে র্যালি করব, কিন্তু আমাদের সামান্য একটা ব্লকে এত মানুষের সমাগম, এত বড় র্যালি ইতিপূর্বে কোনোদিন হয়নি, আর আমাদের ধারণার ভিতরেও ছিল না। যদি একটা ব্লকের এই সাড়া হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আশা করি ওই দিন আর কেউ বাড়িতে থাকবে না। তবে আমাদের সংশয় বোধ হচ্ছে যে ব্রিগেডের মতো ময়দান জায়গা হবে কিনা, এটা সন্দেহ পোষণ করছি। সুতরাং এই ব্রিগেড নিয়ে একটা কথা বলবো, দেশের শান্তিকামী সমস্ত মানুষ ওই দিন তারা দিল্লির রাজপথে যাওয়ার পূর্বে কলকাতার রাজপথ ব্রিগেড সহ স্তব্ধ করতে চলেছে। এটা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে হুঁশিয়ারি স্বরূপ আমরা বার্তা স্বরূপ দিয়ে রাখছি।